নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনা পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। গজকেশরী রাজযোগে এই 7টি রাশির জাতক জাতিকাদের মহা কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে। সেই 7টি রাশি কোন কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। এবং এই গজকেশরী রাজযোগ কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত থাকছে, বিস্তারিত আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। গজকেশরী রাজ্য এই 7 রাশির জন্য মহা কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে আসছে। সেই 7টি রাশি কোন কোন রাশি জেনে নেব। তার আগে জানবো গজকেশরী রাজযোগটি কবে শুরু হচ্ছে। গজকেশরী রাজযোগটি তৈরি হচ্ছে 24শে জুন। 24শে জুন রাত্রি 11:45 চন্দ্র যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, রাত্রিবেলায় 11:45 চন্দ্র যখন মিথুন রাশিতে প্রবেশ করবে 24শে জুন, ঠিক তখন থেকেই এই গজকেশরী রাজযোগটি কিন্তু তৈরি হবে। সেখানে অর্থাৎ মিথুন রাশিতে আগে থেকেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে এবং চন্দ্রের প্রবেশে এই গজকেশরী রাজযোগ তৈরি হবে। বৃহস্পতি আমাদের কিন্তু জ্ঞান, শিক্ষা, কাজ, ধর্মীয় কাজ বা দান পুণ্য কিংবা আমাদের শিক্ষা বলুন, আমাদের সন্তান বলুন, সেটা কিন্তু সবই কিন্তু দেবগুরু বৃহস্পতির আন্ডারে কিন্তু থাকে। দেবগুরু বৃহস্পতি আমাদের কিন্তু মান সম্মানের জায়গাটাও কিন্তু প্রভাব বিস্তার করে। আমাদের দাম্পত্য জীবন কেমন যাবে, আপনি কেমন আর্থিক দিক থেকে বলশালী হয়ে উঠবেন, আপনার ধর্মীয় কাজে কেমন আগ্রহ থাকবে, ঈশ্বরের প্রতি কেমন আপনার মনোভাবনা, ঈশ্বরের প্রতি কেমন বিশ্বাস থাকবে আপনার, সমস্তটাই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখেন। চন্দ্র আমাদের কিন্তু মন মানসিকতা কিন্তু সেক্টর, সম্পত্তির কারক গ্রহ। আমাদের মন কেমন থাকবে, টেনশন, সমস্তটাই কিন্তু চন্দ্রের আন্ডারে। যার চন্দ্র যত খারাপ থাকবে তার কিন্তু মানসিক টেনশন, চাপ, মানসিক চাঞ্চল্যতা বেশি থাকবে। তাই এই 2টি গ্রহের মহাসংযোগে এই গজকেশরী রাজযোগে এই যে 7টি রাশির আমি কথা জানাতে চলেছি, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ভালো ফল প্রদান করবে। কোন সেই 7টি রাশি আর দেরি না করে জেনে নেব। নাম্বার 1 যেই রাশি বা জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। যেহেতু আপনাদের রাশিতেই এই গজকেশরী রাজযোগটি তৈরি হচ্ছে, আপনাদের শিক্ষার ক্ষেত্রে ভালো মনোযোগী হয়ে উঠবেন আপনারা। শিক্ষার দিক থেকে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে চলেছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলো সেই শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো ফল দেখা দিচ্ছে। সন্তানের দিক থেকে ভালো খবর পাবেন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আপনাদের সামাজিক দিক থেকে উন্নতি, ডেভেলপমেন্ট ঘটতে চলেছে। সমাজে বড়সড় প্রসিদ্ধ ব্যক্তির কাছে আপনার কিন্তু সাক্ষাৎ হতে চলেছে বা সাক্ষাৎ হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে আরও জানাবো, এই সময় আপনাদের যে কোনো রোগ যদি থাকে, দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন, সেই সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, তা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। এবং ধর্মীয় বা ধন সম্পত্তি রিলেটেড যে সমস্যাগুলো সেগুলি দূরে সরে যাবে। ধর্মীয় কাজে আপনারা অংশগ্রহণ করতে চলেছেন। এই সময় বৈবাহিক জীবন আগের চেয়ে আরও ভালো হয়ে উঠতে চলেছে। এই গজকেশরী রাজযোগে মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে। দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে জানাবো, এই গজকেশরী রাজযোগ আপনাদের জীবনে কিন্তু ভালো প্রভাব ফেলতে চলেছে। আপনাদের জীবনে এক কথায় আরাম আয়েসে কিন্তু আপনারা কাটতে চলেছেন। আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। এই সময় আপনাদের পরিশ্রম বাড়তে চলেছে। সন্তানের দিক থেকে ভালো ফল আপনারা পেতে চলেছেন। তুলা রাশির ক্ষেত্রে আরও জানবো, কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হতে চলেছে এবং কর্ম পরিবর্তন, স্থান পরিবর্তন কিংবা নতুন একটি চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। এই গজকেশরী রাজযোগে তুলা রাশির কিন্তু আর্থিক পরিস্থিতি অনেকটাই কিন্তু ভালো করবে এবং কর্মক্ষেত্রে যে বাধা বিপত্তি আসে সেটা কিন্তু দূরে সরে ফেলবে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে মেষ রাশি।
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে, কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে। গজকেশরী রাজযোগে আপনাদের আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়বে। আপনারা যারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো প্রফিট কিন্তু দেখা দিচ্ছে। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, ধন প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। এই সময় দৈনন্দিন কাজ আপনাদের থাকবে এবং শারীরিক সুস্থতা। তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো ভাগ্যের সাপোর্ট থাকছে, কর্মক্ষেত্রে উন্নতি, কাজ থাকবে এই সময় আপনাদের, কর্মক্ষেত্রে একটু হলেও কাজের চাপ থাকতে চলেছে, সন্তানের সেক্টর ভালো হইতে চলেছে, দাম্পত্য জীবন ভালো উঠবে এবং কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় ভালো অর্থ ইনকাম কিন্তু করতে চলেছেন এবং আপনাদের ক্ষেত্রে বলবো দৈনন্দিন কাজ থেকে ভালো প্রফিট আপনারা কিন্তু করবেন। তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থনৈতিক সমস্যা দূরে সরে যেতে চলেছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে, বিদেশ থেকে ইনকাম বাড়বে, এক্সপোর্ট ইম্পোর্ট ট্রাভেল এজেন্সি, আপনারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পাবেন। আপনারা অ্যাডভোকেট, টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে ভালো প্রফিট কিন্তু আপনারা পেতে চলেছেন। গজকেশরী রাজযোগে এই যে রাশিগুলির আমি কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু খুবই ভালো রেজাল্ট প্রদান করতে চলেছে চন্দ্র এবং বৃহস্পতি। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে। আপনাদের এই সময় আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো চটজলদি সম্পন্ন করতে চলেছে। সেই সঙ্গে ধর্মীয় কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়তে চলেছে, মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে, যার জন্য আপনাদের প্রমোশনের সম্ভাবনা কিংবা আপনারা স্থান পরিবর্তন চাইছিলেন যারা তাদের ক্ষেত্রে ওই স্থান পরিবর্তনের অর্থাৎ ট্রান্সফারের যোগও কিন্তু রয়েছে আপনি যদি মীন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। এই গজকেশরী রাজযোগ এই 7টি রাশির জাতক জাতিকাদের জন্য এক কথা অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট কিন্তু প্রদান করবে। তবে সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার। গ্রহ যদি ভালো অবস্থায় থেকে আপনার কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। আপনার ক্ষেত্রে বলবো জন্মকালীন সময়ে যদি গজকেশরী রাজযোগ থাকে আপনারা আরও ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একান্তই বলবো আপনার জন্মছকে বৃহস্পতি এবং চন্দ্রের প্লেসমেন্ট কিন্তু দেখা দরকার রয়েছে, কোন গ্রহের দশা মহাদশা চলছে সেটিও দেখা দরকার। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্ঠ বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।